আসলে ২০০১-এ তখন আমার বুঝ হয় মোটামুটি। তখন বিএনপির যখন মিছিল যাইতো, আমি মিছিলের পিছে চলে যেতাম। তখন শুধু চিনতাম আমি ধানের শীষ বলতাম। ২০০৬ এ মোটামুটি আমার বুঝ হয়ে যায়। তখন মিটিং, মিছিল সব জায়গায় যেতাম। তখন খালেদা জিয়াকে চিনি, জিয়াউর রহমানকে চিনি, নাম শুনছি। দেখি নাই তো বাস্তবে, মোবাইলে দেখতাম, পোস্টারে দেখতাম। ২০০৬ তো আর নির্বাচন হলো না। ২০০৮-এর ২৯শে ডিসেম্বর মনে হয় নির্বাচনটা হয়। তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ১৭ বছর আর মিটিং মিছিলে তেমন যাওয়া হয় নাই। কিন্তু অন্তর থেকে কেন, কি জন্য যে দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মনটা খুব কাঁদতেছে আজকে। খুবই কাঁদতেছে। কি জন্য যে কাঁদতেছে সেটা ঠিক জানি না। অন্তর থেকে আসতেছে। বিগত সরকারের আমলে উনি ৬টা বছর জেলখানায় ছিলেন। ৬টা বছর মনে হয় ১ বছর হচ্ছে বাইরে হচ্ছে যে জেলখানা থেকে। এখন উনি মৃত্যুর সাথে লড়তেছে। দোয়া করি আল্লাহ পাক যেন উনাকে যদি হায়াত থাকে নেক হায়াত দান করে, আর যদি হায়াত না থাকে তো সেটা সবকিছু আল্লাহরই হাতে। আসলে কেন যে মন থেকে এত খারাপ লাগতেছে সেটা নিজেও জানি না। উনি চলে যাবে, উনার বয়স হয়েছে। কিন্তু আমার কাছে কেন এরকম লাগতেছে সেটা জানি না। সত্যি বলতে ভাই, বিএনপিকে, জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে জীবনে দেখি নাই সরাসরি, পোস্টারে দেখেছি। কিন্তু আজকে কি জন্য, কি কারণে উনার জন্য মনটা আমার এত কাঁদতেছে সেটা আমি ঠিক জানি না। বিশ্বাস করেন ভাই, উনার জন্য খুবই খারাপ লাগতেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। উনি মনে হয় আমাদের মাঝে আর থাকবে না। আল্লাহ যদি ওনাকে নিয়ে যায় জান্নাত নসিব করুক। আর যদি হায়াত থাকে ওনাকে সুস্থতা দান করুক। সবাই আমার নেত্রীর জন্য দোয়া করবেন মন ভরে। যেন আল্লাহ পাক ওনাকে সুস্থতা দান করে, নেক হায়াত দান করে। আমরা তো দলের জন্য কিছু করতে পারিনি। তাও এরকম লাগতেছে। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করছে তাদেরকে এরকম লাগতেছে আসলে সেটা জানি না। সর্বশেষে সবাই একটু দোয়া করবেন আমার নেত্রীর জন্য।